গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি নাকতলা খানপুর রোড অঞ্চলে। তো দুর্দান্ত লোকেশান, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, মেট্রো স্টেশন থেকে শুরু করে 6 নম্বর মানে যে মেন রাস্তা বাস রুট যেই রাস্তাটা গড়িয়া থেকে টালিগঞ্জ গেছে যে রুটটা, সেই রাস্তা শুরু করে সবই হাতের সামনে আপনারা পাবেন। আমি বর্তমানে বিল্ডিংয়ের ছাদের থেকে ভিডিওটি শুরু করছি। আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, প্রপার্টিটার বয়স 35 বছর আর রিসেল প্রপার্টি। এই প্রপার্টিটাতে আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন চাইলে নিতে পারবেন, স্যাংশন প্রপার্টি। তো চলুন আমরা প্রপার্টিতে যাব। তার আগে আমি বর্তমানে ছাদের উপর দাঁড়ানো, তো আমি যেই পজিশনে ছাদে দাঁড়ানো, এটা হচ্ছে একদিকে G+3 একদিকে স্টেট 3। তো এরকম প্রপার্টিরই আজকে ভিডিও করতে এসেছি। চলুন আমরা এখন বর্তমানে যাব ফ্ল্যাটটি আপনাদের দেখাতে। আমরা চলুন ফ্ল্যাটে যাই। আপনারা দুটো ছাদ ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে এই ছাদের মানে 1500 লিটারের ট্যাঙ্ক, ঠিক এটার পাশে এটা হচ্ছে আরেকটা ছাদ, ওখানে আরেকটা 1500 লিটার, টোটাল 3000 লিটার জলের ট্যাঙ্কের এখানে রয়েছে ব্যবস্থা। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাব। আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি ওটা হচ্ছে 2nd ফ্লোরে। আমরা ফ্ল্যাটে যাব। আর এখানে দেখতেই পাচ্ছেন 4 ভাঁজের ঘুরানো সিঁড়ি রয়েছে। আর আরেকটা যে ছাদটার কথা বললাম, এটা হচ্ছে এই ছাদটা যথেষ্ট বড়, পরিষ্কারই আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে ছাদের তালার যে চাবিটা সেটা আমাদের কাছে নেই, মানে যে দাদা আমাদের ফ্ল্যাটটা দেখানোর জন্য ডেকেছেন ওনার কাছে নেই। এই ছাদটা খোলাই থাকে, আর ওই ছাদটা যেহেতু আটকানো রয়েছে তাই ছাদের চাবিটা আপনাদের ছাদটা দেখাতে পারলাম না। আমরা ফ্ল্যাটে যাচ্ছি। এটা আমরা টপ ফ্লোরে ছিলাম, এখান থেকে নেমে আমরা এটা 3rd ফ্লোর। এবার আমরা 2nd ফ্লোরে যাব। তো আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি 750 করে দুটো, মানে বর্তমান যিনি ওনার আছেন ওনারা এখানে থাকেন না, ওনারা বাইরে থাকেন। তো এই দুটো প্রপার্টি মিলে এই ফ্লোরটা পুরোটাই কিন্তু ওনাদের। আপনারা চাইলে হাফ নিতে পারেন, মানে 750 করেও নিতে পারেন, বা একবারে যে 1500 স্কোয়ার ফিট আছে 1515 স্কোয়ার ফিট সেটাও আপনারা নিতে পারেন। দেখতেই পাচ্ছেন দরজাটা পুরোটা কাঠের দরজা, খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি এখানে লাগানো রয়েছে। তো আমরা যাব ফ্ল্যাটটা। এখানে একটা গেট দেখতে পাচ্ছেন, আর এখানেও আরেকটা গেট লাগানো রয়েছে। আমরা যাচ্ছি এই প্রপার্টিটারই ভিডিও করতে আজকে আমরা এসেছি। দাদা নমস্কার। নমস্কার। তো চলুন আমরা প্রপার্টিতে যাই। তো আমরা এখন প্রপার্টিতে ঢুকছি। আপনাদের ফেসিংটা দেখিয়ে দিই, ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকে একটা বিশাল বড় ডাইনিং দেখতে পাচ্ছি, চারদিকটা যথেষ্ট খোলামেলা। তো আমরা দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা, আজকে তো আপনি আমাদের ভিডিও করতে ডেকেছেন, তো আপনার এই প্রপার্টিটার সাইজটা বলুন সবার আগে। এটা হচ্ছে কি টোটাল দুটো ফ্ল্যাট পাশাপাশি আছে। আচ্ছা, এটা 2 BHK, ওটা 2 BHK। টোটাল কম্বাইন্ড এরিয়া হচ্ছে 1515। আচ্ছা, মানে 1515 স্কোয়ার ফিট। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের এই একদম টাইলস, একদম নতুন টাইলস, একদম বেশ কিছু বছর আগেই রেনোভেশন হয়েছিল এখানে। হ্যাঁ, টাইলসটা একদম নতুন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে তো সেই অ্যান্টি স্কিড টাইপটা লাগানো তো? আচ্ছা। আর এই হচ্ছে কি আমাদের প্রত্যেকটা যতগুলো জানলা দেখছেন প্রত্যেকটা হচ্ছে কি আপনার বক্স উইন্ডো কাঠের ফ্রেমিংয়ে, এখান থেকে পুরো একদম এই যেখানে টাইলস লাগানো। আচ্ছা, এই জায়গাটাও ব্যবহার করতে পারবে আর কি। রাস্তাটা আপনার সোজা চলে যাচ্ছে মাস্টারদা সূর্য সেনের দিকে। আচ্ছা, মানে এই রাস্তাটা। আচ্ছা, এখান থেকে ডিস্টেন্স কতটা পায়ে হেঁটে? 5 মিনিট পায়ে হেঁটে লাগবে। আচ্ছা, সোজা গেলে আপনার মাস্টারদা সূর্য সেন, ডান দিক গেলে অ্যাপোলো ক্লিনিক, বাঁ দিকে মেট্রো আপনার গড়িয়া। আর এদিকটা? হ্যাঁ, এদিকটা এখানে একটা বক্স উইন্ডো, এই এতটা আপনার উঁচু সিলিং বরাবর, হাইট বরাবর একটা ব্যালকনি, এখানে রিক্সা স্ট্যান্ড, ওইখানে সামনে হচ্ছে কি পার্ক আছে, চিলড্রেন্স পার্ক। আচ্ছা, আর চারদিকটা তো গাছপালা প্রচুর দেখা যাচ্ছে, খুব সুন্দর এলাকা। হ্যাঁ। আচ্ছা, আর কি কি আমরা পাচ্ছি? আর বলে দিচ্ছি, এখানে একটা স্টোর রুম হিসেবে করা আছে ফর দ্য মেইনটেইন, কেন কি আমাদের অলরেডি ওইদিকে একটা কিচেন আছে। আচ্ছা, দুটো কম্বাইন্ড, তো আমরা এটাকে ফর দ্য মেইনটেইন এখন স্টোর রুম হিসেবে ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি কিচেন। এখানে একটা বাথরুম আছে।
আমি দর্শক বন্ধুদের বলি আগে দাদা আমাদের সব ঘুরিয়ে দেখিয়ে দিক, তারপর আমরা আমাদের মতন আপনাদের সাইজগুলো সব বলে দেবো। এই আরেকটা রুম, রাস্তার একদম ধারেই। আচ্ছা, এটা হিসেবে মতন আমরা দুদিক খোলা পাচ্ছি না? খোলা পাচ্ছে না, মানে আপনাদের বিল্ডিংটা হিসেবে মতো 3 দিক খোলা। 3 দিক খোলা, হ্যাঁ ঠিক। আচ্ছা, আমরা যে ঘরটা পাচ্ছি এদিকে দেখুন একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, মানে দুদিক আপনারা রোড পাচ্ছেন, প্লাস ওইদিকে সামনের দিকে তার একটা রাস্তা রয়েছে। আমি ঘরের ভিতরগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এটা একটা সোফা কাম বেড এরকম এমনি রাখা আছে ফর দ্য মেইনটেইন। আচ্ছা, আর এখানে এই একটা রুম। আচ্ছা, এই একটা রুম, ঠিক আছে। সব কটা বক্স জানলাম, পুরো ঘরে যখন যা আছে সব বক্স জানলাম। আচ্ছা, এটা হয়ে গেল একটা সেটআপ, মানে 750 স্কোয়ার ফিট, তাই তো? আচ্ছা, এবার আমরা নেক্সট 750 যে আছে সেটাই যাব। হ্যাঁ, আগে এইটাই হচ্ছে কি মিডলের ডোরটা। আচ্ছা, কেউ যদি চায় এটাকে বন্ধ করে দিলে দুটো আলাদা পার্ট হয়ে যাবে। কেউ আচ্ছা, একটা নিলে এখান থেকে দেওয়াল তুলে যাবে, হ্যাঁ। আর কেউ দুটো নিলে তো ভালোই হলো। আচ্ছা। একটা দরজায় সেপারেট করা। আচ্ছা আচ্ছা, চলুন। আচ্ছা, এটা আমরা সেকেন্ড যে পার্ট আছে 750 সেকেন্ড পার্ট, যেটার এন্ট্রান্সটা আপনাদের আগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই এন্ট্রান্সটা। একটু খালি পারলে খুলে দিন। এই যে দেখুন, বাইরে দিয়ে তালা দেওয়া দেখিয়েছিলাম, আমরা উপর থেকে নেমেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড যে এটা হচ্ছে সেটা। আপনারা পারলে এখান থেকে যদি আপনারা মানে ছোটো নিতে চান, 750 স্কোয়ার ফিট নিতে চান, তাহলে আপনাদের এখান থেকে আটকে দিতে হবে, গেঁথে দিতে হবে। এটা গেঁথে দিলে এটা 750 আলাদা হয়ে গেল, ওটা 750 আলাদা হয়ে গেল। তো এই 750-র মধ্যে আমরা কি কি পাচ্ছি? এই এত বড় একটা লিভিং এরিয়া। এটা হচ্ছে একটা বেডরুম। এটা একটা বেডরুম। এখানে আপনাদের পেছনের দিকে রাস্তা। আচ্ছা, আমরা কি সবকটা ঘরেই এসির লাইন পাচ্ছি? সবকটা ঘরে এসি লাইন পাচ্ছেন। আচ্ছা, এসির লাইন সবকটা ঘরেই আছে, ঠিক আছে ঠিক আছে। এসি টিভি সব। আচ্ছা, সামনে এখানে একটা এসি এই টিভি লাইন করা আছে অলরেডি। হ্যাঁ। যদি চান এখানে খেতে বসতে বসতে টিভি দেখতে পারেন, তো মানে টিভি সেটআপ করা যাবে। আচ্ছা, এটা একটা টয়লেট। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড না, এটা হচ্ছে 4 নম্বর বেডরুম। দেখতে গেলে। আচ্ছা, এখানে ভেন্টিলেশন দেখুন, দুখানা ভেন্টিলেশন আছে, ক্রস ভেন্টিলেশন। আর পিছনের ভিউটা দুর্দান্ত ভিউ দেখুন, গাছে ব্যাপক ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে, মানে একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। আচ্ছা, এখানে আছে একটা টয়লেট, অ্যাটাচ বাথ। এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথ। তো মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে গেল আমরা কি কি পাচ্ছি। আচ্ছা, চলুন আপনাদের কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটা দেখিয়ে আমি আরও সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবো ফেসিংগুলো। এটা হচ্ছে কিচেনটা, ফুল কিচেনের টাইলস করা আছে, আর নিচে উডেন ফিনিশ টাইলস। আচ্ছা, আমরা দামের ব্যাপারটা দাদার সাথে পরে কথা বলছি। তার আগে চলুন আমরা মেন যে ডোরটা দিয়ে ঢুকেছিলাম আবার মেন ডোরে যাই, আপনাদের এবার সাইজগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে মেন ডোর। মেন ডোর থেকে আমি যখন ঢুকলাম সেই ফেসিংটা তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঢুকলাম। আচ্ছা, নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে যখন ঢুকছি, আপনাদের এটাকে আপনারা ডাইনিংও ধরতে পারেন, ড্রয়িংও ধরতে পারেন, দুটোর যে কোনো একটাই ধরতে পারেন। আপনাদের সাইজটা একটু বুঝিয়ে দিই। এখান থেকে আপনারা হিসাব করে দেখুন, এদিকে ধরুন 6 ইঞ্চি আছে, এটা বাদ দিলাম, 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট, আর এদিক ওদিক মিলে 1 ফুট, 15 ফুট। মানে এটা এ মাথা থেকে ও মাথা আপনারা 15 ফুট পাচ্ছেন। আর লম্বাতে আপনারা এই জায়গাটা পাচ্ছেন হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 15 ফুট। 15 ফুটের থেকে বেশি আছে, তাও 15 ফুট ধরে নিলাম। এই যে জায়গাটা, এটা ডাইনিং বা ড্রয়িং আপনারা যে কোনো যা ইচ্ছা হিসাবে ব্যবহার করতে পারবেন, যথেষ্ট বড়। দেখতেই পাচ্ছেন একদম খোলামেলা। আর দেয়াল সিলিংয়ের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। কোথাও কোনো রকম কিছু আমার তো চোখে পড়ছে না, খুব সুন্দর কাজ করা আছে, রঙও আশা করি করতে হবে না। আচ্ছা, এটা কিন্তু সিএসসির অঞ্চল। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনার যে ডাইনিং বা ড্রয়িং যেটাই বলেন, এখানেও কিন্তু আপনারা এসির লাইন পাচ্ছেন, চাইলে আপনারা এখানেও এসি লাগাতে পারবেন, সেই অপশান কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব সোজা ওই দাদা যিনি যেটা বললো, সেটা হচ্ছে এই যে কিচেনটাকে এখন বন্ধ করে ওরা স্টোর রুম করে রেখেছে, যেহেতু ওরা ওইদিকে একটা কিচেন আছে, তাই যাই হোক। এটার ফেসিং দেখালাম না আপনাদের, এই ফেসিংটা একটু দেখিয়ে দিই।
সাউথ ইস্টে বেডরুম। আমরা ঢুকছি, ঢুকে সাইজটা একটু দেখাই। 2, 4, 6, 8 ফুট, 9.5 ফুটের মতন। এটা চওড়ায় আছে 9.5 ফুট, আর এটার লম্বা দেখুন 2, 4, 6, 8, 10, 12 ফুট, প্লাস এদিকে 1 ফুট, 13 ফুট। 13 ফুট বাই 9.5 ফুট। এই যে বেডরুমটা আছে, বেডরুমটার সাইজ আছে 13 ফুট বাই 9.5 ফুট, যথেষ্ট বড়। দেয়াল আর সিলিংটা একটু দেখে নেবেন। আচ্ছা, এটার ভেন্টিলেশনের জন্য দুখানা আপনারা উইন্ডো পাচ্ছেন। একটা হচ্ছে রোড সাইড, দেখতেই পাচ্ছেন এদিকে রাস্তা আছে, আর এইদিকে তো গাছপালা দেখতেই পেলেন, দুর্দান্ত লোকেশন। আচ্ছা, এই ঘরে আপনারা এসির লাইন কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের দিকে। তার আগে আপনাদের এখানে টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটার সাইজ আছে 2 ফুট, 2 ফুট 4 ফুট আর 1 ফুট 5 ফুট চওড়া, আর লম্বা আছে 2, 4, 6 ফুট 7 ফুট। 7 ফুট বাই 5 ফুটের টয়লেট। এখানে দেখুন গিজার পয়েন্ট করা আছে, গিজারও লাগানো রয়েছে, আর ওখানে একটা লুবার লাগানো আছে। এখানে একটা বেসিন পাচ্ছেন প্যারিয়ারের। আচ্ছা, এখান থেকে আমরা এই যে বেডরুমটা, নর্থ ইস্ট ফেসিংয়ে বেডরুম। যদিও এটা বেডরুম হিসেবে ব্যবহার করে না ওনারা, এখানে এটাকে ঠাকুরঘর হিসেবে ব্যবহার করছে, যেহেতু 4খানা বেডরুম হচ্ছে তাই। আচ্ছা, এটার সাইজটা দেখবেন 2, 4, 6, 8 ফুট 9 ফুট। এটা চওড়ায় পাচ্ছেন 9 ফুট, আর লম্বায় পাচ্ছেন 2, 4, 6, 8, 10 ফুট আর 2, 12 ফুট। 12 ফুট বাই 9 ফুট। সব কটা জানলাই কিন্তু বক্স জানলা, আর গাছপালা চারিদিকে, প্রচুর গাছপালা। রিক্সা স্ট্যান্ড, বাড়ির সামনেই রিক্সা স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। একদম নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। এদিকটাও রাস্তা। আর এই ঘরের ভেন্টিলেশনের জন্য কিন্তু আপনারা 3খানা জানলা পেয়ে যাচ্ছেন। 3টে উইন্ডো থাকছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। চলুন আপনাদের এবার পাশের যে একটা ঘরটা আছে সেই ঘরটা দেখিয়ে দেব। এটা হচ্ছে একটা পার্টের 750 স্কোয়ার ফিট হয়ে গেল। এবার আমরা সেকেন্ড পার্টের যে 750 স্কোয়ার ফিট আছে সেটাতে ঢুকছি। সেটাতে আমি এখান থেকে ঢুকছি ঠিকই, কিন্তু ওই দিক থেকে ঢুকলে ভালো হতো, ওই চাবিটা এখন নেই। আচ্ছা, ওটা যদি ডাইনিং হয়, এটা ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারেন, বা আপনাদের যেটাই সুবিধা হয়। এটার লম্বাটা আপনাদের একটু দেখাবো। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 ফুট, আর এপার ওপার মিলিয়ে 1 ফুট 23 ফুট। মানে এটা যদি লম্বা ধরেন, একদম এ মাথা থেকে ও মাথা 23 ফুট লম্বা আছে, আর চওড়ায় আছে 2, 4, 6, 8, 9 ফুট ধরলাম। 9 ফুট বাই 23 ফুট, বিশাল বড়। একদম চারদিকটা খোলামেলা, প্রচুর গাছপালা রয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু দেওয়াল আর সিলিংটা দেখে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে সেই এন্ট্রান্সটা যেটা চাবিটা আমাদের কাছে নেই, আমি বাইরে থেকে আরেকবার দেখিয়ে দেবো আপনাদের। আচ্ছা, ঢুকে আপনারা যদি এই এন্ট্রান্সটা ব্যবহার করেন, এটা যদি আমি আমার পিছন দিকে নিয়ে নিলাম, পিছন দিকে নিলে কি হবে, এখানে একটা বেডরুম পাচ্ছেন, এখানে একটা বেডরুম পাচ্ছেন, এটা পাচ্ছেন টয়লেট। আর ঠিক এই টয়লেটটার পিছনে, এটা হচ্ছে কমন টয়লেট, এই কমন টয়লেটটার ঠিক পিছনে এখানে একটা অ্যাটাচ বাথ আছে। এবার আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা আপনাদের একটু ফেসিংটা দেখাই। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকলাম। ঘরে যখন ঢুকছি, এই হচ্ছে ঘরে ঢুকছি। এটার ভেন্টিলেশনের জন্য একখানাই স্লাইডিং উইন্ডো বলছি, সরি, উডেন উইন্ডো পাচ্ছি আমরা, যেটাকে গ্লাস উইন্ডো বলতে পারেন। আচ্ছা, এই ঘরে আমরা এসির লাইন পেয়ে যাচ্ছি। ঘরটার সাইজটা আপনাদের একটু দেখাবো। 2, 4, 6 ফুট 8 ফুট 6 ইঞ্চি। এটা চওড়ায় পাচ্ছেন 8 ফুট 6 ইঞ্চি, আর লম্বাতে পাচ্ছেন 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট। 14 ফুট লম্বা। দেয়াল সিলিংটা একটু দেখে নিন। এই ঘরে এসির লাইন থাকছে। তো এখান থেকে বেরিয়ে আমরা
এটা হচ্ছে টয়লেট। টয়লেটটার সাইজ হচ্ছে চওড়ায় 4 ফুট আর লম্বায় আছে 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 4 ফুটের টয়লেট, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস করা আছে। এখানেও কিন্তু একটা গিজার পয়েন্ট আছে, মানে গিজার লাগানো রয়েছে। আর এখানেও একটা বেসিন থাকছে। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম, এটাও নর্থ ইস্ট ফেসিং। সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমের সাইজটা দেখুন, 2, 4, 6, 8 ফুট আর 1 ফুট 9 ফুট। এটা লম্বায় চওড়ায় পাচ্ছেন 9 ফুট আর লম্বায় হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 13 ফুট। 13 ফুট বাই 9 ফুট, দেখতেই পাচ্ছেন 13 বাই 9। দেয়াল আর সিলিংটা একটু দেখে নেবেন। আর এটার ভেন্টিলেশনের জন্য 2খানা জানলা আছে, কাঠের জানলা। আর এইটা তো আমার ব্যাপক লাগছে, দেখুন গাছে ফুলে ভরে আছে। আচ্ছা, আর এইখানে যে টয়লেটটা আছে, এই টয়লেটটার সাইজটা আপনাকে একটু দেখাই। এটা হচ্ছে অ্যাটাচ বাথ। এটার সাইজটা আছে 4 বাই 4, 4 ফুট চওড়া, 4 ফুট লম্বা। আচ্ছা দেখুন, ফুল হাইট পর্যন্ত এটারও টাইলস লাগানো রয়েছে। এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। আচ্ছা, এবার আমরা আবার একটু, যিনি ওনার আছেন, যে ওনারা তো এখানে থাকেন না, আজকে আমার জন্য ভিডিও করার জন্য এখানে এসছেন। তো দাদা, আজকে তো আপনার এই প্রপার্টিটা দেখলাম, খুব সুন্দর প্রপার্টি। তো এটার দামটা কিরকম কি রেখেছেন? আচ্ছা, যদি কেউ শুধু দুটো ফ্ল্যাট নেয়, পাশাপাশি দুটো, পুরো টোটাল 4 BHK, হ্যাঁ, তো সেটা আমরা রেখেছি 65 লাখ। আচ্ছা, আমরা সবার আগে আরেকটা কথা জিজ্ঞেস করিনি, আমরা এখানে মানে আমরা কি পাচ্ছি 1515 স্কোয়ার ফিটে? আমার যেটা মনে হলো, আমি যদি ভুল হই আপনি বলবেন, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4টে বেডরুম পাচ্ছি। 4টে বেডরুম, আচ্ছা, 3টে টয়লেট পাচ্ছি, 3টে টয়লেট, 2টো কমন টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচ বাথ পাচ্ছি। আচ্ছা, একটা ডাইনিং, একটা ড্রয়িং পাচ্ছি। একটা ডাইনিং, একটা ড্রয়িং। আচ্ছা, আর কিচেন পাচ্ছি একটা। কিচেন পাচ্ছি একটা, আর একটা ওই যে স্টোর রুমটা করা আছে, ওটা স্টোর রুম কিচেন হিসেবে করতে পারবেন। আচ্ছা, চাইলে করা যাবে। যেরকম ভাবে খুশি। আচ্ছা, এবার বলুন। আর এন্ট্রান্স তো 2টো আছে। এখানে দুটো আছে। হ্যাঁ, কেউ যদি চায় ওই এখান থেকে গেঁথে দিলে 2টো আলাদা হয়ে যাবে। কেউ যদি একটা নিতে চায়, ধরুন কেউ এটা নিল, তাহলে এদিক দিয়ে করে দিল, হ্যাঁ, দেওয়াল উঠিয়ে দিল। কেউ যদি দুটো নেয়, তাহলে তো তার দেওয়াল ওঠানো না ওঠানো একই ব্যাপার হয়। দরজা তো আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর কেউ যদি চান, ধরুন কেউ যদি 4 BHK পুরোটা নিয়ে নেয়, এদিক দিয়ে ঢুকে দুটো অ্যাক্সেস করতে পারবে, ব্যাস, ওদিক দিয়ে দুটোই ব্যবহার করতে পারবে। আচ্ছা, এবার দামটা বলুন। আচ্ছা, তো দুটো যদি ফ্ল্যাট যদি একদম পাশাপাশি আছে, যদি টোটাল 4 BHK শুধু ফ্ল্যাটস নেওয়া হয়, দুটো ফ্ল্যাট, তাহলে পড়বে 65 লাখ। আচ্ছা আচ্ছা। আর যদি গ্যারেজ সহ নেয়, কারণ দুটো গ্যারেজও আছে নিচে, দেখিয়ে দেবো কিছুক্ষণে, তো দুটো গ্যারেজ সহ নিলে পড়বে 75 লাখ। আচ্ছা, মানে গ্যারেজের জন্য 10 লাখ টাকা রেখেছেন। এবার কেউ যদি একটা নেয় তাহলে 5 লাখ টাকা, এই তো? 5 লাখ। আচ্ছা, আপনারা যে দামটা বললেন, ধরুন 65 আর 10 75 গ্যারেজ সমেত, দুটো গ্যারেজ সমেত, এই দামটা কি ফিক্সড? কিন্তু ফর দ্য মিন টাইম এখন ফিক্সই রেখে এটা কমিয়েই সব ভেবে চিন্তে রাখা আর কি। আর এমনিও আমরা থাকি না রানীগুটি টলিগঞ্জের দিকে, এখন শিফট করে গেছি। আচ্ছা, মানে এটা ফাঁকাই পড়ে থাকে? ফাঁকাই পড়ে থাকে, ওরকমভাবে কিছু ইউজেবল, কিছু ইউজও করা হয় না ওরকমভাবে। তো এই আর কি, আপাতত দেখা যাবে সেটা, কিন্তু আপাতত ফর দ্য মিন টাইম ফিক্সই রেখেছি। যদি কিছু ওরকম হয়, যদি কেউ বলে যে সব দুটো ফ্ল্যাট নিয়ে নেবো, দুটো গ্যারেজ সব কিছু যদি টোটাল পুরোটা নিয়ে নেয়, তাহলে হয়তো একটু 19-20 হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। চলুন আমাদের একটুখানি ঘুরিয়ে মানে নিচটা তো দেখে নেবো, একটু গ্যারেজের পজিশন যে দুটো। আচ্ছা, গ্যারেজগুলো কত স্কোয়ার ফিট করে? গ্যারেজ 120 স্কোয়ার ফিট করে, 120 স্কোয়ার ফিট করে। ঠিক আছে, একটু গ্যারেজটা দিই। আপনাদের এই বিল্ডিংয়ে টোটাল ফ্ল্যাট সংখ্যা কত? আচ্ছা, আমাদের একদম নিচ থেকে শুরু করে একদম পুরো উপর অবধি ফ্ল্যাট টোটাল 10টা আছে। আচ্ছা, আর মেইনটেনেন্স চার্জ? মেইনটেনেন্স চার্জ এই দুটো ফ্ল্যাটের আমাদের টোটাল যাচ্ছে 2000 টাকা, মানে 1000 করে? আচ্ছা, আর আপনাদের কেয়ারটেকারে তো ফেসিলিটি আছে বোধহয়, দেখলাম তো কেয়ারটেকার আছে। আচ্ছা, ঠিক আছে। ফ্ল্যাটের ভিডিও করা শেষ, আমরা এখন নিচে দাদার সঙ্গে যাব। আমরা যে গ্যারেজের যে পজিশন দুটো আছে, দুটো গ্যারেজ আছে যে বললেন, তো ওই দুটো গ্যারেজ আমরা দেখে নেব। আর এইখানে আপনাদের তো ডিটেলসটা সবই বলা হলো, ফ্ল্যাট সংখ্যা থেকে শুরু করে সবই বলা হলো। এবার আমরা গ্যারেজের পজিশন দুটো দেখে নিই। এটা কিন্তু ফ্ল্যাটের মেন এন্ট্রান্স, মানে ফ্ল্যাটের ভেতরে ঢোকার, উপরে ওঠার যে গেট, এটা হচ্ছে মেন গেটটা, সবসময় বন্ধই থাকে। আচ্ছা, আমরা এবার গ্যারেজটা একটু দেখে নিই, কোন কোন গ্যারেজটা আছে।
এই এই জায়গায় পার্কিং। আচ্ছা, এই যে পার্কিংটা আছে, এই পার্কিংটা আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড পার্কিং, মানে এই গেট দিয়ে ঢুকে ফার্স্ট সেকেন্ড পার্কিং। আর আরেকটা পার্কিং যেটা আছে সেটা হচ্ছে একদম ফ্রন্ট পার্কিং, আরেকটা হচ্ছে এই পার্কিংটা। তো এই দুটো পার্কিংই আছে। চলুন এবার আপনাদের একটু আউটসাইড দিয়ে দেখিয়ে দিই ফ্ল্যাটের কন্ডিশনটা, পজিশনটা দুটোই। দুর্দান্ত পজিশন। বাড়ির ঠিক উল্টো দিকে দেখুন মন্দির আছে। এই যে ঢাকা দেওয়া, এই পজিশনেরই আমরা ভিডিও করেছি। এখানে বুঝতেই পারছেন এখানে লোক থাকে না এই ফ্ল্যাটটাতে, ওনারা বাইরে থাকেন। একদম মেন রাস্তা, 3 দিক রাস্তা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের ঠিক পিছনটা দেখুন, ওইদিকে একটা রাস্তা আছে, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, মানে 3 দিক ওপেন। ফ্ল্যাটটা 3 দিক ওপেন। এখান থেকে ঠিক ওই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, ওখানেই হচ্ছে বাচ্চাদের পার্ক, চিলড্রেন পার্ক। এটা রিক্সা স্ট্যান্ড। এই রাস্তা দিয়ে স্ট্রেট যাবেন মাস্টারদা সূর্য সেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হন, নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।